গাইবান্ধা সদর ২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে গাইবান্ধা সদর ও পৌর শাখার আয়োজনে শহরের ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রথমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা শাখার আমির নুরুল ইসলাম মণ্ডলের সভাপতিত্বে এবং জেলা ছাত্র শিবির সভাপতি ফেরদৌস রুম্মানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী আব্দুল করিম। সভায় আরও উপস্থিত ছিলেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুর রহমান, খেলাফত মজলিসের জেলা উপদেষ্টা মুফতি মানসুর রহমান খান, সহকারী সেক্রেটারি নুরুন্নবী সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, দীর্ঘ 16 বছর মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। তারা সন্ত্রাস ও জুলুমমুক্ত গাইবান্ধা গড়তে দাঁড়িপাল্লা মার্কায় ভোট ও গণভোটে হ্যাঁ ভোট প্রদানের আহ্বান জানান। সভা শেষে গণমিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সাড়ে 12 লক্ষ ভোটার তিনটা নির্বাচনে ভোট দিতে পারে নাই। 2014 সালে ভোটারবিহীন নির্বাচন হয়েছে। 2018 সালে মধ্যরাতে নির্বাচন হয়েছে। 2024 সালের 7 জানুয়ারি গ্রামে নির্বাচন হয়েছে। এই নির্বাচনগুলিতে এদেশের মানুষ ভোট দিতে পারে নাই।